নমস্কার, আমি শিবানী। আমার হিজিবিজি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। তো আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আমরা সেজেগুজে রেডি হয়ে গেছি আর ছেলের সাথে একটুখানি মজা করছিলাম, আর ও আমার চুলগুলো কিন্তু নষ্ট করে দিচ্ছিল। আমি বিশেষ সাজতে বুঝতে পারি না, তবুও কিন্তু এই সাজটা নষ্ট করে দেওয়াতে খুবই কষ্ট হচ্ছিল। আর দেখুন, আমার সাথে আমার বন্ধু বান্ধবীরাও রেডি হয়ে গেছে, সবাই মিলে একসাথে যাচ্ছি সেই মন্দিরটা ঘুরতে। সবাই মিলে একসাথে যাওয়ার একটাই উদ্দেশ্য হচ্ছে, বেড়াতে যেতে হলে একসাথে গেলে কিন্তু খুব আনন্দ হয়। একা গেলে কিন্তু এতটাও আনন্দ হয় না, খুব বোরিং ফিল লাগে। কিন্তু কোনো কোনো সময় আবার যেতেও হয়, যখন সবারই সময় হয়ে ওঠে না, তখন একা একাই কিন্তু ছুটতে হয়। দেখুন, ব্যাঙ্গালোরের রাস্তাগুলো কত পরিষ্কার পরিচ্ছন্ন, আর চারিদিকে কিন্তু গাছে পরিপূর্ণ। খুব ভালো লাগে এই রাস্তাগুলো যখন আমি পার হয়ে যাই, খুব শান্তি লাগে। এত বাড়ির মাঝেও যে কিছু কিছু গাছ এখনও অবধি রয়েছে বা রেখেছেন, সেটা খুবই ভালো। আর দেখুন, একটা মাঠের মধ্যে কতকগুলো দল খেলছে, সেটা মানে দেখার মতন, যেটা আমাদের ওখানে হয় না হয়তো, এতজন একই জায়গায় খেলা। এখানে খেলার কিন্তু খুব অভাব। আর এই দেখুন, সামনে রাস্তাটাও দেখতে খুবই সুন্দর। যেখানে নিয়ে যাচ্ছি সেই মন্দিরটা হচ্ছে বুল টেম্পল, যেটা ষাঁড়ের মন্দির নামে পরিচিত। বাঁশভানাগুড়ি বা বেঙ্গালুরু ভারতের ভূগোল রকের ওপরে রয়েছে। তেলেগু ভাষায় বাঁশভানাগুড়ি মানে হচ্ছে ষাঁড়ের মন্দির। আর এই যে দেখালাম, এটা একটা আপনার লেক, সেখানে এসে বিকালবেলায় আপনারা কিন্তু হাঁটতে পারেন, সেটাও আপনাদেরকে খুব ভালো লাগবে। আর এখানে রয়েছে একটা খুব সুন্দর মন্দির, গোবিন্দ ক্ষেত্র নামে পরিচিত, শ্রী গোবিন্দ ক্ষেত্র টেম্পল নামে পরিচিত। এখানে দেখলাম কিছু শিক্ষার ব্যবস্থাও রয়েছে, হয়তো এটা আশ্রমের মতন। আর বিশেষ কিছু এই মন্দিরটার সম্বন্ধে আমি জানি না, পরবর্তী কোনো এক সময় আমি এই ভিডিওটা আপনাদেরকে করে দেখাবো। এখানে তখন আরতি চলছিল, সেটাই আপনাদেরকে তুলে ধরে দেখানোর চেষ্টা করলাম। এখানে দেখলাম যে স্টোন কেটে কিছু কিছু ছোট ছোট ঘর করা হয়েছে, যেগুলো খুব আরামদায়ক, খুবই ভালো লাগলো। আর যে মন্দিরটার কথা বলছিলাম, এই মন্দিরটা যেটা গেট, সেই দিকে আমরা যাব, তারপর গাড়ি রেখে বাকিটা আপনাদেরকে দেখাবো। এখানে গাড়িটা রাখবে, আর এই যে সামনের রাস্তা দিয়ে আমাদেরকে যেতে হবে, এটা হচ্ছে গেট। তো সেই মন্দিরটা সম্বন্ধে কিছু বলি। বুল টেম্পল কেন হলো? সেখানে নাকি খুব চীনাবাদাম চাষ হতো। একটা রাগী ষাঁড় এসে সেই ফসলগুলো ক্ষতিগ্রস্ত করতো। তো সেইগুলো যাতে না হয়, তাই ষাঁড় বা নন্দী, যেটাকে নন্দী রাজের কাছে তারা বা শিবের কাছে এসে তারা জানালো যে এরকম যেন না হয়। তাই তাদের উদ্দেশ্যে বাবা শিব এই মন্দিরটা স্থাপনের কথা বলেছিলেন। এখানে রয়েছে আরও অনেক কিছু। একটা রয়েছে গণেশের মন্দির, আর রয়েছে একটা বিশাল বড় টাওয়ার, কেম্পেগৌড়ার ওয়াচ টাওয়ার, যেটা পাথরের ওপরে নির্মিত রয়েছে। সেটা 3000 মিলিয়ন বছর পুরনো। এটি লালবাগ শিলার সাথে সংলগ্ন। কেম্পেগৌড়ার আমলে সূর্যাস্তের সময় একজন সেন্ট্রি বাঘবল মশাল ধরাতেন, আর অন্যান্য ওয়াচ টাওয়ার থেকে দৃশ্যমান ছিল। অনেক শিলায় ফাঁপা গহ্বর রয়েছে, যা বাতি জ্বালানোর জন্য ব্যবহৃত হতো। দেখুন, মন্দিরটির ভিতরটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। এই ষাঁড়ের মন্দিরটি 16 শতকে নির্মিত হয়েছিল। ষাঁড়টি বসার অবস্থানে উচ্চতা 4.5 মিটার এবং দৈর্ঘ্য 6.5 মিটার। বিশাল গ্রানাইট মনোলিথ দ্বারা তৈরি। উপাসকরা এক পৃষ্ঠে তেল প্রয়োগ করার কারণে কালো হয়ে গেছে। চারপাশটাও আপনাদেরকে একবার দেখিয়ে দিলাম। ষাঁড়টির মাথায় একটি ছোট্ট লোহার থালা রয়েছে। ষাঁড়টি তাদের রথের ওপর সূর্য এবং দেবী চন্দ্রের মূর্তি দ্বারা সংলগ্ন। দেখুন মন্দিরটা কত সুন্দর, আর চারপাশে রয়েছে বিভিন্ন ধরনের গাছ। আর বাইরে রয়েছে কিছু দোকানপাট, যেখানে রয়েছে ছোট ছোট ঠাকুরের মূর্তি, ঘর সাজানোর জিনিস, মেয়েদের সাজগোজের জিনিস, আর ছেলেদের খেলনার জিনিস। আমার ছেলে এখান থেকে একটা খেলনা নিয়েছে, যেটা নিয়ে ও সারাক্ষণ কিন্তু খেলছিল।
আর খুব ছোট ছোট জিনিস যেগুলো দেখে আমাদের খুবই মন কাড়ছিল। প্রত্যেকটা জিনিস কিন্তু আমাদের এখান থেকে নিতে খুবই ইচ্ছে করছিল। আর ছেলের যেহেতু আবদার, ওকে গাড়িটা আমাকে এখান থেকে কিনে দিতে হলো। যেহেতু খুব বেশি এখানে দোকানপাট ছিল না, দামটাও সেরকম এখানে কিন্তু বেশিই নিচ্ছিল। দেখুন কত সুন্দর সুন্দর, কাছ থেকে একবার আপনাদেরকে দেখিয়ে নিলাম জিনিসগুলো। আপনারা কে কে এই পার্কে এসেছেন সেটা আমাদেরকে জানাবেন। দেখুন সেই পার্কের ভিতরটায় আপনাদেরকে নিয়ে যাচ্ছি। সেখানে রয়েছে বিভিন্ন ধরনের এক্সারসাইজের যন্ত্র, যেগুলো আপনারা অনায়াসে এখানে এসে করতে পারেন। এর জন্য কোনো ফিস লাগে না। আর বিকালে সবাই প্রায়শই হাঁটেন, সকালে মর্নিং ওয়াক করতে যান। তো কখন এই পার্কটা খোলে, কখন বন্ধ হয় সেটা আমি ডেসক্রিপশনে জানিয়ে দেবো। এমনকি এটা কোন জায়গায় সেটাও আমি কিন্তু আপনাদেরকে ডেসক্রিপশনে জানিয়ে দেবো। আর রয়েছে বিভিন্ন ধরনের পশুর স্ট্যাচু, দেখুন হরিণ, জিরাফ, রয়েছে কুমির, যেগুলো বাচ্চাদের খুবই মন কাড়ে, যেটা আমার ছেলে খুব ভালোবাসে দেখতে। আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি আর গোটা জায়গাটায় আপনাদেরকে দেখাচ্ছি। এখানে বেড়াতে এসে আপনাদেরও খুব ভালো লাগবে, যেহেতু চারিদিকটা হচ্ছে গাছে পরিপূর্ণ। তো গাছ থাকলে একটা মনোরম পরিবেশের সৃষ্টি করে। আর রয়েছে গাছের ফাঁকে ফাঁকে বাদুড় উড়ে বেড়াচ্ছিল। আর এখানে রয়েছে বিভিন্ন দেশনায়কদের স্ট্যাচু, যাদের কথা আমাদের ভুলে গেলে চলে না। ইতিহাসের প্রত্যেকটি পাতা উল্টালে এনাদের নাম লেখা থাকে, যাদের ছাড়া আমাদের দেশ কিন্তু স্বাধীন হতো না। প্রত্যেকটা দিন, প্রত্যেকটা মুহূর্ত এনারা লড়াই করে গেছেন আমাদের জন্য। তাদের পায়ে শতকোটি প্রণাম। তারপরে আমরা এখানে নিলাম একটুখানি রেস্ট, তারপরে আবার বাকিটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এই যে বললাম যে টাওয়ারটার কথা, সেই টাওয়ারটার ওপরে গিয়ে আপনাদেরকে চারিদিকটা আপনাদেরকে দেখালাম। কিন্তু এখন আর আগেকার মতন দেখা যায় না, হয়তো আগে আরও ভালো দেখা যেত। এখন চারিদিকটা প্রচণ্ড গাছে পরিপূর্ণ, চারিদিকটা বেশ ভালো লাগলো দেখে। তারপরে নিয়ে এলাম আর একটা মন্দির, রেণুকা টেম্পল। বিভিন্ন ধরনের এখানে ছোটোখাটো অনেক মন্দির রয়েছে, যেগুলো দেখে খুবই ভালো লাগলো। আর কারুকার্যগুলো খুব সুন্দর মন্দিরে, আর পুজোটাও কিন্তু খুব ভালো হয়। তাছাড়া রয়েছে এখানে একটা শিব মন্দির, আর রয়েছে একটা বিশাল আকারের গণেশের মন্দির, যেটা দেখে খুবই ভালো লাগলো। আমাদের ভিডিওটা আপনাদের কেমন লাগলো তা কমেন্টে জানান। প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।